বিশ্বের অর্ধেক সার্ভাইকাল ক্যান্সার আমাদের এখানেই হয়। যে আনপ্রোটেক্টেড মিলন করা হয় তাতেও কিন্তু সার্ভাইকাল ক্যান্সার হওয়ার চান্স থাকে। মাসিকের সময় যে হাইজিন মেনটেন করে সেই প্র্যাকটিসেসগুলো নেই। জরায়ু যে মুখ হয় সেই মুখে যে ক্যান্সার তাকে আমরা বলি সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুর মুখের ক্যান্সার। ইয়াং পপুলেশনদের মধ্যেও সার্ভাইকাল ক্যান্সার দেখা যাচ্ছে। গুড মর্নিং। বসো সবাই, তোমরা বসো। কেমন আছো তোমরা? খুব ভালো। আচ্ছা, আমরা রোজ তো আমাদের নর্মাল পড়াশোনা যেটা করি, জীবন বিজ্ঞানে পড়াশোনা করি, তার মধ্যে বিভিন্ন জিনিস, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ সব কিছুই নিয়ে পড়াশোনা করি। কিন্তু আজকে আমি একটু অন্যরকম প্রশ্ন তোমাদেরকে করব। তোমরা সার্ভাইকাল ক্যান্সারের কতটা কি এটা নিয়ে সচেতন সেটা জানতে চাইছি। গুড আফটারনুন। বসো সবাই। তোমরা কি সবাই সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিনটা নিয়েছো? এই সার্ভাইকাল ক্যান্সার এবং এর ভ্যাকসিন সম্পর্কে তোমাদের কিন্তু এই বয়সেই জানাটা অত্যন্ত দরকার। কারণ এখন যদি আমাদের জানতে দেরি হয় তাহলে ভবিষ্যতে অনেক দেরি হয়ে যাবে। আমাদের দেশে মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারের পাশাপাশি সার্ভাইকাল ক্যান্সারের আক্রান্তের সংখ্যাও কিন্তু বেড়েছে। সম্ভবত দ্বিতীয় স্থানে এই সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্তের সংখ্যা আছে। আচ্ছা, এই সার্ভাইকাল ক্যান্সারটা কি? জানি এ বিষয়ে তোমাদের মনে অনেক অনেক প্রশ্ন জেগেছে। তোমাদের সব প্রশ্নের উত্তর দেবেন অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালের সার্জিক্যাল অঙ্কোলজিস্ট ডক্টর শুভদীপ চক্রবর্তী। সার্ভাইকাল ক্যান্সার মহিলাদের মধ্যে জরায়ু হয়, জরায়ু যে মুখ হয় তার যে ক্যান্সার তাকে আমরা জরায়ু ক্যান্সার বলি। ভারতবর্ষে যদি দেখা যায় জরায়ু ক্যান্সার হচ্ছে দ্বিতীয়তম সবচেয়ে বেশি, মানে সেকেন্ড মোস্ট হাইয়েস্ট ক্যান্সার হচ্ছে জরায়ু ক্যান্সার। আমরা যদি দেখি বিশ্বর স্ট্যাটিস্টিক্সে, যদি ওয়ার্ল্ডের স্ট্যাটিস্টিক্স আমরা যদি দেখি তাহলে আমাদের সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে আমরা অর্ধেক, বিশ্বের অর্ধেক সার্ভাইকাল ক্যান্সার আমাদের এখানেই হয়। আর তার জন্য 1/3 যে ক্যান্সার রিলেটেড, মানে সার্ভাইকাল ক্যান্সার রিলেটেড মৃত্যু আমাদের দেশেই হয়। এই ভ্যাকসিনটা নিলেই কি আর ক্যান্সার হবে না? নর্মালি এইচপিভি ইনফেকশন 16 আর 18 জন্য সার্ভাইকাল ক্যান্সার হয়। তো এই ক্যান্সার, মানে এই এইচপিভি ইনফেকশনের এগেনস্টে একটা ভ্যাকসিন পাওয়া যায়। সেই ভ্যাকসিন যদি আমরা অন টাইম নিই, আমাদের ইয়াং মহিলাদের মধ্যে, বাচ্চাদের মধ্যে 9 থেকে 14-র মধ্যে যদি আমরা 2টো ডোজ ভ্যাকসিন নিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের সার্ভাইকাল ক্যান্সারের পরিমাণটা কমে যাবে। আমরা দেখা যাচ্ছে যদি অস্ট্রেলিয়াতে দেখা যায় কি, যেখানে এই সার্ভাইকাল ক্যান্সার ওদের কম্পালসারি না হয়, তো সেখানে দেখা যাচ্ছে তাদের যে 35-এর নিচে যে পপুলেশন আছে, মানে ইয়াং মহিলাদের যে পপুলেশন হয়, তাদের মধ্যে কিন্তু সার্ভাইকাল ক্যান্সারের প্রবণতাটা একদমই নেই এই ভ্যাকসিনের দরুন। এবার এই ভ্যাকসিন আমাদের যেখানে পাওয়া যায় 3টে পাওয়া যায়, একটা হচ্ছে গার্ডাসিল, একটা গার্ডাসিল 9, আর একটা সার্ভিভ্যাক। সার্ভিভ্যাক হচ্ছে আমাদের সিরাম ইনস্টিটিউটে তৈরি করা ভ্যাকসিন, যেটা একটা কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিন। 2টো ডোজ নিতে হয় 9 থেকে 14-র মধ্যে। ক্যাচআপ ভ্যাকসিনেশনও পাওয়া যায়, কিন্তু যত ক্যাচআপ, মানে যদি বলা হয় কি 26 বছর বয়স অবধিও নেওয়া যেতে পারে, কিন্তু যত বয়স বাড়তে থাকে সেই ভ্যাকসিনের এফিকেসিটা চলে যায়। বেসিক্যালি কি হয় কি, আমরা যেটা হচ্ছে কি ইনফেকশন, এইচপিভি ইনফেকশনটা খুব কমনলি হয় আমাদের মধ্যে। তো সেই ইনফেকশন হয়, আর যদি যখন সমাগম হয়, সমাগমের পর এই ভ্যাকসিনের প্রবণতাটা বেড়ে যায়। তো সেই হওয়ার আগে যদি আমরা ভ্যাকসিনটা নিই তাহলে কিন্তু এটা খুবই লাভবান। ইরেগুলার পিরিয়ডস হলে কি সার্ভাইকাল ক্যান্সারের চান্সেসগুলো থাকে? এটা একটা খুব ভালো প্রশ্ন, যে ইরেগুলার পিরিয়ডস বা মাসিকের ইরেগুলারিটি কি জন্য কি সার্ভাইকাল ক্যান্সার হয় বা জরায়ু ক্যান্সার হয়, সেটা না, হচ্ছে কি হয়তো সার্ভাইকাল ক্যান্সার এই রূপে প্রেজেন্ট করছে, মানে এটা একটা সিমটম হতে পারে। তা মোস্ট কমনলি হচ্ছে ইরেগুলার পিরিয়ডস হলো, বা পিরিয়ডসে ব্লিডিং বেশি হচ্ছে, বা মিলনের পর ব্লিডিং হচ্ছে, তো এই যে হয় তখন সার্ভাইকাল ক্যান্সার হতে পারে। তো আপনাদের যদি যেরকম মনে হয় যে মাসিকের মধ্যে একটুখানি ফাউল স্মেলিং ডিসচার্জ হচ্ছে যদি হয়, আপনি ইমিডিয়েটলি আপনার গাইনোকোলজিস্ট বা ক্যান্সার সার্জনকে অ্যাটলিস্ট একবার ভিজিট করুন। আর সেখানে দরকার হলে আমরা টেস্ট করবো, যেটা একটা প্যাপ স্মিয়ার সিম্পল টেস্ট করা হয়, ওপিডি প্রসিডিউর করে সার্ভাইকাল ক্যান্সার সেই অনুযায়ী ট্রিটমেন্টটা হতে হবে। সার্ভাইকাল ক্যান্সার আর্লি স্টেজে যদি ট্রিটমেন্ট হয় তাহলে নিরামূল হয়ে যায়। কিন্তু আমাদের দেশে যেটা হয়, অনেকে লজ্জার জন্য, অনেকে ধরুন
মেনস্ট্রুয়াল হাইজিন মেনটেন করে না বলে অনেক লেটে এসে প্রেজেন্ট করে। হাইজিনটা আমরা কোন কোন ক্ষেত্রে মেনে চলবো? ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে যদি আমরা দেখি, জরায়ু ক্যান্সার বেশি হয় আমাদের গ্রামাঞ্চলে, কেন গ্রামাঞ্চলে অনেক জায়গায় দেখা যায় কি মেনস্ট্রুয়াল হাইজিন বা মাসিকের সময় যে হাইজিন মেনটেন করে সেই প্র্যাকটিসেসগুলো নেই, যেটা খুব কমনলি দেখা যায়। হয়তো তারা স্যানিটারি প্যাডস না ইউজ করে একটা কাপড় ইউজ করছে, অনেক ফ্যামিলিতে দেখা যায় সেই কাপড়টা রোজ ইউজ করছে। আপনার মেনস্ট্রুয়াল হাইজিনটা মেনটেন করা দরকার, কারণ কি হয় সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ু মুখে ক্যান্সারের যেটা ইনফেকশন যেটা হয়, তো ইনফেকশনের মাত্রাটা কমে যাবে যদি হাইজিনটা আমরা মেনটেন করি। আবার আর একটা কারণ দেখা যাচ্ছে, অনেক আজকাল বাজারে অনেক ওষুধ পাওয়া যায় বা অনেক ওয়াশ পাওয়া যায় যেটা বলে কি আমরা মেনস্ট্রুয়াল বা ভাইজাইনাল পিএইচটাকে মেনটেন করবে, সেগুলো থেকে আমরা যদি বিরত থাকতে পারি তাহলে কিন্তু ইনফেকশন বা সার্ভাইকাল ক্যান্সার হওয়ার চান্সটা অনেকটা কমে যায়। বিনা ব্যারিয়ার মেথডে মিলন করা বা মাল্টিপল সেক্স পার্টনার বা যাদের মধ্যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের প্রবণতা বেশি, তাদের মধ্যেই ক্যান্সারটা দেখা যায়। আবার আরেকটা যেটা হচ্ছে মেন কারণ, যেটা হচ্ছে জরায়ুমুখে ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার, সেটা হচ্ছে এইচপিভি ইনফেকশন। নর্মাল পপুলেশনে যদি দেখা যায় প্রায় 50 বছরের বয়সের নিচে প্রায় 80% পুরুষ মহিলাদের জেনাইটাল ট্র্যাক্টের মধ্যে এইচপিভি ইনফেকশন পাওয়া যায়। তো এই যদি হাইজিন আমরা মেনটেন করি, সার্ভাইকাল ক্যান্সারের প্রবণতা আমরা কমাতে পারি। আমরা সবাই সার্ভাইকাল ক্যান্সারের